ভাইরা আমার, এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। তারপর আমার আল্লাহ কয় আত্তাইবুন, আমার আল্লাহ কয় আল আবিদুন। যারা মুমিন তারা ইবাদত করবে কার? তারা ইবাদত কার করবে? দুনিয়ার কোন নেতা আর ইবাদত করবে? সভাপতি না, তারা ইবাদত করবে একমাত্র আল্লাহ। তাদের মাথা ঝুঁকবে একমাত্র আল্লাহর জন্য, তারা তলোয়ার তুলবে একমাত্র আল্লাহর জন্য, তারা সব কিছু করবে একজনকে রাজি করার জন্য। তিনি কে? আল্লাহ। সেই জন্য আমরা ইবাদতের সময় যেন শিরিক না হয়, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। শিরিক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আপনারা কি আল্লাহর সাথে কাউকে শরীক করেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ কি আল্লাহর সাথে কাউকে শরীক করে? না। আমরা এতটুকু বলি আমার নবী খোদা নয়, আমরা কোনোদিন মনে করি নাই আমার নবী খোদা নয়, তবে তিনি খোদা থেকে জুদা নয়। সুবহানাল্লাহ কোন? আমার নবী খোদা নয় কিন্তু খোদা থেকে জুদা। কারণ আমার নবীর শান কেমন সেটা আমার আল্লাহ জানে, আমার আল্লাহর শান কেমন সেটা আমার নবী জানে। খোদা কি আজমতি ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তাফা জানে মকামি মুস্তাফা ক্যা হ্যায়, মুহাম্মদি কা খুদা জানে। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর শান কি সেটা আমার আল্লাহ জানে। আমার আল্লাহ সেই জন্য সবকিছু প্রকাশ করে নাই। কোরআন শরীফে কিছু হরফ আছে দেখবেন, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম রা। এই আয়াতগুলোর তাফসীর দুনিয়ার কোনো মুলিশাপ না, বড় বড় যারা দার্শনিক, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, তারাও এই আয়াতের ব্যাখ্যা জানে না। কারণ এই আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাগুলো গোপন রেখেছেন হাসরে নবীর শান প্রকাশ করার জন্য। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হুরুফে মুকাত্তাত, এগুলোর অর্থ যত বড় মুহাদ্দিস হোক সে পারবে না, বের করতে পারবে না। সেদিন বের হবে, আমরা দেখব আমার নবীর শান সেদিন বাসবে। সুবহানাল্লাহ। তো আমরা ইবাদত করি আল্লাহর সাথে কাউকে শরীক করি? আমরা ইবাদত করি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আমরা নবীকে নবী মনে করি, আল্লাহকে আল্লাহ মনে করি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীকে আমরা ভালোবাসি, কারণ আমি আপনি ওই আরশ আজিমে যেতে পারি রে, আমার নবী গিয়েছে। আমার আপনার কাছে ওহী আসে না, নবীর কাছে আসতো। আমি আপনি সাধারণ অসাধারণ ব্যবসায়ী দামি নামি হয়েছি, নবীর কদম জমিনে লেগেছে সেজন্য। সেই জন্য নবী নবী করি, নবী নবী করি, কিন্তু নবীকে খোদা বলি না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে না নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহর চাইতে বড় করে ফেলেছে, না ভাই, আপনার ভুল ধারণা। আল্লাহ নিজেই তো বলেছে নবীর কদমে কদমে থাকো, নবীর অনুসরণ করো। আমার কথা নয়, বহু কোরআনের আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আরিফ রায়হান কাদেরী কেন বলবো নবীকে অনুসরণ করেন, নবীর কদমে কদমে চলেন? সেটা আমি বলার কেউ না, স্বয়ং আল্লাহ বলছে নবীর কদমে কদমে চলো, নবীর অনুসরণ করো, নবীর অনুগত্য করো। আমি আল্লাহর অনুগত্য অটোমেটিক্যালি হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আমি বলছি নাকি কোরআন বলছে? কোরআনকে আমি লিখছি নাকি আল্লাহ লিখেছে? এটা কি ভুল ধরা যাবে? এটা কি ভুল ধরার কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। অতএব এগুলো নিয়ে বেশি বুঝতে গেলে বেশি ঝামেলা। আমরা বেশি বুঝবো না, আবার না বুঝে থাকবো না। আমরা একটা জিনিস বুঝবো, আমার নবী যেদিকে আমরা সেদিকে। নবী যেটা বলেছে আমরা সেটা করি। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলে সেটা করি, নবী যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। পারবো তো ইনশাআল্লাহ?
ভাইয়ের আমার, তাহলে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আবার নবীর বিষয়টা বড় একটা সমুদ্র, সেদিকে যাওয়া যাবে না। তারপর আসেন, আমার আল্লাহ কয় আল হামিদু, যারা মুমিন তারা সব সময় প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহ। মুমিনরা প্রশংসা করে কার? নাকি সভাপতির প্রশংসা করে, নাকি মন্ত্রীর প্রশংসা করে? আমরা যারা মাইকের মধ্যে দাঁড়িয়ে যেগুলো দরকার না সেগুলোও বলে উল্টা ফুলটা ফার্ম দিয়ে প্রশংসা করি, এই প্রশংসা ভালো না। প্রশংসা করতে হবে অন্তর থেকে আল্লাহ। আর এখানে যারা উপযুক্ত তাদের শানগুলো তুলে ধরতে হবে, কারণ তাদেরকে আল্লাহ কবুল করে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছেন। তাদের শান, তারা রাসূলের নায়েব, সেই জন্য তাদেরকে সম্মান করতে হবে। আপনার এই জবান দিয়ে যদি দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে আপনি তুলতে তুলতে যদি আসমানে তুলে দেন, তাহলে বুঝবেন সেটা আল্লাহ নারাজ, আল্লাহকে নারাজ করার মতো কাজ করেছেন। কারণ প্রশংসা করতে হবে সর্বদা একজনের, তিনি কে? প্রশংসা কার? শুকরিয়া কার হবে ভাই? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সবসময়। অতএব আমরা মাথার মধ্যে এটা সেট করব, এটা বসাবো, আমরা আমার আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণ কীর্তন করব ইনশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করব সব সময়। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা শুকরিয়া আদায় করেন, প্রশংসা করেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রশংসা করা হবে কার? করতে হবে কার? আমরা ঘুম থেকে উঠি আল্লাহর স্মরণ, আল্লাহর প্রশংসা, এগুলো দিয়ে দিন শুরু করি না। আমরা দিন শুরু করি মোবাইল টিপার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমাদের দিন শুরু হয় বাথরুমে যাওয়ার মাধ্যমে, আমাদের কোনো কাউকে গালি দেওয়ার মাধ্যমে, সমালোচনা, গীবত, এগুলো করার মাধ্যমে। কিন্তু আমার নবীর ফার্স্ট আদর্শ দেখেন, রহমাতুল লিল আলামিন, যিনি গোটা কায়নাতের শ্রেষ্ঠ চরিত্র, সুবহানাল্লাহ, যিনি কায়নাতের শ্রেষ্ঠ চরিত্র, যিনি উসওয়াতুন হাসানা, যিনি ইন্নাকা আলা খুলুকিল আযীম, জিনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ওনার দিন শুরু হতো সর্বপ্রথম আল্লাহর স্মরণ দিয়ে। কার স্মরণ? আপনি কার স্মরণ দিয়ে করেন? গুমুত নুরমতন মোবাইল টিভি দিয়ে আর খটা বাজি, ঠিক না? ঘুম থেকে ওঠার সাথে সাথে চার্জার দেখি ঠিক আছে কি নাই, এটা ঠিক আছে কি নাই, লাইট ফ্যান চলতেছে কি চলতেছে না, বাথরুমে চলে যায়। কোনদিন থেকে ঘুম থেকে ওঠার সাথে সাথে বলেছেন আল্লাহু আকবার? সময় নাই আপনার, আপনি ব্যস্ত, আপনি ব্যস্ত, আপনি পারেন নাই। আজকে থেকে আমরা দিন শুরু করব কার স্মরণ দিয়ে? কার স্মরণ দিয়ে ভাই? যারা যারা আল্লাহর স্মরণ দিয়ে দিন শুরু করবেন তারা ডান হাত তুলে বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা। আল্লাহর স্মরণ দিয়ে দিন শুরু করতে কি বেশি সময় লাগবে? বেশি সময় চলে যাবে? ভাই মনে রাখবেন, যে মানুষ আল্লাহর স্মরণ দিয়ে দিন শুরু করবে তার অ্যাক্সিডেন্ট থেকে তাকে আল্লাহ হেফাজত করবে, তার ব্যবসার অপরন্ত কাজ আল্লাহ সম্পূর্ণ করে দিবে, তার সমস্যা জটিলতা কুদরতের হাতে সমাধান করবে। করেন তো? আপনি করেন না ভাই, আপনি বিশ্বাসটা করতে পারেন না আল্লাহর উপর। আপনি যতটুকু কনফিডেন্স আপনার অন্তরে, নেতা, সভাপতি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ভাই, দাদার মামা, দাদা, খালা, ততটুকু কনফিডেন্স আপনি আল্লাহর প্রতি রাখেন না, আপনি রাখতে পারেন না, আপনার বুঝের মধ্যে আসে নাই। আমার আল্লাহ সূরা মুমিনুন প্রথম নম্বর আয়াত 18 নম্বর পারা শুরুতে কয় কদ আফলাহাল মুমিনুন, জোরে কোন সুবহানাল্লাহ। এটা এই আয়াতগুলো পড়বেন, 3-4টা আয়াত, 5টা আয়াতগুলো পড়বেন, মুমিনের স্বভাবগুলো দেখবেন আপনারা। যারা মুমিন তারা বিশ্বাস করে আল্লাহর উপর, এবং আমার আল্লাহ কয় যারা আমার উপর ভরসা করে তাদেরকে সফলতা আমি এনে দিব। সুবহানাল্লাহ, তো জোরে কোন না সুবহানাল্লাহ। তা আপনি তো এখনো করতে পারেন নাই, করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে ভরসা নেতার উপর নাকি খোদার উপর? আজকে থেকে ভরসা মামার উপর নাকি খোদার উপর? আজকে থেকে ভরসা হুজুরের উপর নাকি খোদার উপর? আজকে থেকে ভরসা থাকবে আমাদের আল্লাহর উপর। আল্লাহর উপর যেই মানুষের ভরসা, সেই কোনোদিন ঠকবে না, সেই কোনোদিন খারাপ রাস্তায় যেতে পারে না, সে কোনোদিন রাস্তা ছুটে যেতে, তার কোনোদিন রাস্তা থেকে পড়ে যেতে হবে না। আল্লাহর উপর ভরসা করেছে, আমার আল্লাহ কয় নৌকা চালানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই জন্য আমি পায়ে হাত রেখে বলবো একটু একটু পরিবর্তন হব। যেই কথাগুলো হচ্ছে আজকে, এগুলো একটু আমল করার চেষ্টা করব। যদি না হয় কবরের আযাব আছে না নাই ভাই?
কবরের আযাব আছে না নাই? বড় মারাত্মক কবরের আযাব, আপনি নিতে পারবেন না ভাই। খবর কি বলে জানেন? আপনাকে প্রতিদিন আপনি অবাক হয়ে যাবেন। আর কবরে যে একটা লম্বা সফর হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, মৃত্যু হবে, তারপর লম্বা একটা বরজখের জীবনে বরজখে আপনার থাকতে হবে, তারপর কিয়ামত, কিয়ামত পর্যন্ত বরজখে থাকতে হবে, এটা নিশ্চিত। ভাইরা আমার, এই কবরের জগতে যে আপনি থাকবেন কয় বছর, কয় মাস, কোন লিমিট আছে? লিমিট আছে ভাই আপনার? হ্যাঁ, কবর কয় ওগো, ওগো বান্দা, ওগো আল্লাহর বান্দা, হেলাই দুলাই কাটাইস না দি। কবর আপনাকে কি বলে জানেন? আনা বাইতুল ওয়াহদা, আমি একা গো। আনা বাইতুল ওয়াহদা, আমি একা গো, একাকী গো। তুই একা একা আসিস না, তুই একা একা আসিস না। খবর কয় আমি একা গো, তুই একা একা আসিস না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত গো, তুই একা আসিস না এখানে। এই ঘরের মধ্যে তুই কিছু পাবি না, তুই চিনার জানার কোনো কেউ নাই এখানে, কেউ তোকে বাঁচাতে পারবে না এখানে। এটা অপরিচিত একটা ঘর। এই ঘরের কোনো জানালা থাকবে না, এই ঘরের কোনো দরওয়াজা থাকবে না, এই ঘরের মধ্যে ঢুকবে বের হওয়ার কোনো রাস্তা। এটা দুনিয়ার কোনো ঘর নয়। ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, যদি বলেন হুজুর পায়ে ধরে ধরে বলেন, আমি পায়ে ধরে ধরে বলবো আপনাদেরকে, কবর বড় মারাত্মক হবে আপনার আমার। কারণ কবর বলছে একা একা অপরিচিত একটা ঘর, এটা অপরিচিত একটা ঘর। তুই হেন তেন ভাবে চলে আসিস না এখানে। এখানে কোনো জানালা নাই, দরওয়াজা নাই। দুনিয়ার ঘর আপনি কত সুন্দরভাবে সাজান, দুনিয়ার ঘর সাজে লাইট দিলে, দুনিয়ার ঘর সাজে এসি ফ্যান, এগুলো দিয়ে আপনি দুনিয়ার ঘর সাজান, আপনি সাজাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু আপনি তো জানেন না, আমার আল্লাহ কয় গর্ত দুইটা, একটা জমিনের উপরে, একটা জমিনের নিচে। ঠিক কিনা বলেন না? জমিনের উপরে যেটা সেটা স্থায়ী নয়, জমিনের নিচে যেটা সেটা স্থায়ী। ভাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটা স্থায়ী নয়। জমিনের নিচেরটা স্থায়ী। সেই জন্য আমি বলবো আপনাদেরকে, বাপজান, বন্ধু আমার, আপনাদেরকে আমি বলবো প্লিজ, আপনারা কোনোভাবে ইগনোর করতে যাবেন না। কবরটা কেমন হতে পারে আপনার জন্য? অপরিচিত একটা জায়গা। কই, আপনি তো লাইট ছাড়া বেশিক্ষণ থাকতে পারেন না ভাই। আপনি এসি না থাকলে আপনার মাথা গরম হয়ে যায়, ফ্যান না চললে আপনার মাথা গরম হয়ে যায়। কিন্তু আপনি দুনিয়ার ঘর বানালেন এত সুন্দর ফাউন্ডেশন দিয়ে, এত সুন্দর টাকা পয়সা খরচ করে দুনিয়ার ঘর করলেন। কই ভাই, ওই কবরের ঘরের জন্য একটা ফ্যানও কিনলেন না, একটা এসিও লাগালেন না, একটা ইটও আপনি নিলেন না। কি করেছেন আপনি? স্থায়ীভাবে থাকতে হবে এই ঘরে। দুনিয়ার ঘর সুন্দর লাগে এসি লাগালে, আর কবরের ঘর সুন্দর লাগবে নামাজ নিয়ে গেলে। দুনিয়ার ঘর সুন্দর লাগবে ফ্যান লাগালে, লাইট লাগালে, আর কবরের ঘর সুন্দর হবে কোরআন তেলাওয়াত নিয়ে গেলে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, ওই কবরের ভয় অন্তরে রাখবেন। বড় মারাত্মক একটা কবর হবে। কবরের কথা আমি আপনাদেরকে যদি বলতে চাই, অনেক লম্বা কথা আসবে। কবর সর্বপ্রথম যেটা বলছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী গো, সাথে সঙ্গী নিয়ে আয়। আমরা তো সঙ্গী দুনিয়ার সবগুলোকে সিলেক্টেড করছি প্রতিদিন, কত সঙ্গী বানাচ্ছি। কবরে নিয়ে যাওয়ার মতো সঙ্গী কাউকে বানাতে পারি? কবরে নিয়ে যাওয়ার মতো সঙ্গী এখনো রেডি করতে পারি না। খবর বলছে দুনিয়ার সঙ্গীগুলো সবাই তোকে ধোঁকা শেখা সবগুলো দিয়ে তোর জীবনকে তছনছ করে দিবে। তোর আসল কবরের সঙ্গী হচ্ছে আল কুরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তোর আসল কবরের সঙ্গী আল কুরআন। অতএব আজকে থেকে অন্ততপক্ষে একটা পৃষ্ঠা হলো কোরআন পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? কয় পৃষ্ঠা? বেশি জবর হয়ে যাবে আপনাদের, বেশি রাগ করে ফেলবেন কোরআন শরীফ পড়লে, বেশি ক্ষতি হয়ে যাবে, মান সম্মান জোরে জোরে ভরে যাবে। ভাইরা আমার, কোরআনের সাথে একটা সম্পর্ক করেন, কোরআনের সাথে একটা বন্ডিং সৃষ্টি করেন। কোরআন পড়া সেটা আপনার সিলেবাসের রুটিনে প্রতিদিনের তালিকায় 10টা মিনিট সিলেক্টেড করে রাখেন কোরআনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কই, আপনার তো সময় নাই। আপনি আলমারির উপরে সুন্দর করে ডিজাইন করে রেখেছেন, কোরআনের উপরে ওই 2 ইঞ্চি ধুল সরাবেন বাসায় গিয়ে। আজকে বাসায় গিয়ে সরানোর পরে সেই কোরআনটা একটু নিবেন হাতে, কোরআনটা একটু কি করবেন? হাতে নিবেন, কোরআনটাকে পড়বেন।
পড়লে যিনি কোরআন পড়তে জানে ওনার মতো দামি ছাত্র পৃথিবীতে কেউ নাই। কোরআন যিনি পড়েছে উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়েছে। কোরআন যখন আপনি গভীরভাবে পড়বেন মুহাদ্দিস হয়ে যাবেন। কোরআন যখন আপনি স্টাডি করবেন মুফতি হয়ে যাবেন। কোরআন যখন আপনি পড়তে পড়তে গভীরে যাবেন যুগ শ্রেষ্ঠ ফকিহ হয়ে যাবেন। ভাইরা আমার, আপনি জানেন না এই কোরআনের তাসিরে কত বিধর্মী মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআনের তাসিরে কত বেঈমানের কলমে ঈমান এসেছে। এই কোরআনের তাসিরে কত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই কোরআনের তাসিরে বসে কত বদমাশ লোক আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আপনি আমি বসি না, সময় নাই আমাদের। প্রতিটি হরফে 10 নেকি আছে আমলে জমা হয়। পাপের কাতা হতে পাপ যাই তোমার হেঁটে নেকিতে হয় বোঝয়। কোরআনে মনে বরকতময় কলবে নূর জারি হয়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভালো লাগে কি লাগে না? কোরআনটা পড়বেন ভাই, প্রতিটা হরফে হরফে সওয়াব, প্রতিটা হরফে হরফে আপনার মাকাম বুলন্দ হবে, প্রতিটা হরফে হরফে গুনাহ মাফ হতে থাকবে, প্রতিটা হরফে হরফে আপনার কলবকে শুদ্ধ করবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে থেকে এটা আমি প্রায় সময় ওয়াদা করাই কোরআনের বিষয়টা। আজকে থেকে একটু ওয়াদাবদ্ধ হন, অন্ততপক্ষে 1 পৃষ্ঠা দৈনিক। কয় পৃষ্ঠা? যারা যারা 1 পৃষ্ঠা পড়বেন তারা ডান হাত তুলে বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে, আপনাদের আগে আমাকে আল্লাহ পড়ার তৌফিক দিক, সাথে সাথে আল্লাহ আপনাদেরকেও পড়ার তৌফিক দিক। আমিন করুন। আচ্ছা, তো এইভাবে যদি আমি বলতে যাই অনেক কথা আসবে। মনে রাখবেন পৃথিবীর মধ্যে আমার রাসূলের যারা সাহাবী তারা পুত পবিত্র। খবরের ভয় অন্তরে রাখা দরকার আপনার। কোরআনটা আপনার সঙ্গে হবে। সেই জন্য বলছি যারা আমার নবীর সাহাবী তারা পুত পবিত্র। আপনারা জানেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কত বড় আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী। ওনার মতো একজন জাত প্রতিদিন কবরের পাড়ে গিয়ে কান্নাকাটি করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাড়ে গিয়ে ফাবাকা, উনি 2 চোখ দিয়ে পানি বের করতেন, কবরের পাড়ে গিয়ে কাঁদতেন। হাত্তা ইয়ামুল্লাযী খিয়াতাহু, কবরের পাড়ে গিয়ে এমন ভাবে কাঁদতেন, কাঁদতে 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 চার চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্যান্যরা এসে জিজ্ঞাসা করে, ওগো উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনি এখানে কবরের পাড়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, আপনি কেন কাঁদেন? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ। এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কি হবে আমাদের? উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো জাত যদি এত টেনশন করে, আপনার থেকে টেনশন নিয়েছে কে? আপনাকে কবরের আযাব হবে না গ্যারান্টি দিয়ে দিয়েছে কে? কবরের সওয়াল যে সহজ হবে গ্যারান্টি দিয়ে দিয়েছে কে আপনাকে? ভাই, আপনাকে আমাকে কেউ গ্যারান্টি দেয় নাই, কিন্তু আমরা গ্যারান্টি নিয়ে বসে আছি যেন কবর আমাদের জন্য বড় সহজ হবে, আখিরাতের সেই সফর বড় সহজ হবে আমাদের। আমরা মনে করছি সেটা। যাদের সার্টিফিকেট আছে তারা প্রতিদিন কাঁদতো, যাদের সার্টিফিকেট আছে তারা প্রতিদিন ভাবতো, যাদের সার্টিফিকেট আছে তারা প্রতিদিন চিন্তায় থাকতো কবরে কি হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাত, হায় 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 হায়, ওনার মতো জাত পর্যন্ত প্রতিনিয়ত ভাবতো কবরে কি হবে। আর আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার কি আছে? কি হবে আপনার? এমন কি আছে কবরে গেলে দেখানোর সাথে সাথে আপনাকে ছেড়ে দিবে? কিছু আছে আপনার এরকম? ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বিয়াদব বদমাইশ ছুরি মারতে মারতে অনেকগুলো ছুরির আঘাত করেছে। আঘাত করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু খেত সেগুলো তার শরীর দিয়ে বের হয়ে যেত, ওষুধ খাইলো সেটাও। সেই সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে শায়িত অবস্থায় সন্তান আব্দুল্লাহকে কয়, ওগো আব্দুল্লাহ, আমাকে এভাবে শায়িত রাখো না, আমাকে একটু কবরের দিকে নিয়ে যাও,
আমাকে মাটির সাথে কষা দাও। উনি চিন্তা করতেছে আমি যদি এভাবে শুয়ে থাকি আমাকে আমার আল্লাহ অহংকারী মনে করবে। আল্লাহ যদি কয় উমর কি হয়েছে, শুয়ে থাকছস, অহংকারী মনে হয়, অহংকার চলে আসছে। সেই জন্য উমরের মতো একজন জাত কবরের কথা একটা সেকেন্ডের জন্য ভুলে না। উনি কয় আমাকে নিয়ে যা, কবরের দিকে নিয়ে যা, আমাকে কবরের মাটির সাথে কষা দে। আর আপনি আমি তো একজন সাধারণ মানুষ, কোনদিন সময় না আমাদের কি হতে পারে কবরের ভেতরে, কি প্রশ্ন হতে পারে আমাদের, কি রকম কঠিন হতে পারে। আপনি মনে মনে ভাবছেন প্রশ্ন যেগুলো হবে সেগুলো তো জানা আছে, প্রশ্ন যে তিনটা হবে সেগুলো তো আমাদের জানা আছে, টেনশন নাই তো। ভাইরা আমার, প্রশ্ন যে তিনটা হবে সেটা যেই মদ খায় সেও জানে প্রশ্ন কয়টা, যে ট্রাক চালায় সেও জানে প্রশ্ন কয়টা, যে ইয়াবা খায় সেও জানে প্রশ্ন কয়টা, যেই দুনিয়ার রং তামাশা করে সেও জানে প্রশ্ন কয়টা। ভাইরা আমার, এই জানার নাম পার হওয়া নয়। আপনি জানেন বিদায় বেঁচে যাবেন তা কিন্তু নয়। দুনিয়ার কোন পরীক্ষার হল, 8 পরীক্ষা, 9, 10, ইন্টার, আপনি আলিম যান, ফাজিলে যান, যেখানে যান না কেন, যে কোনো পরীক্ষার মধ্যে যখন আপনি যাবেন, আপনি পরীক্ষার হলে বসবেন, বসার পরে আপনাকে প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্ন দেখার পর আপনি আনসার করবেন, আনসারের মধ্যে সঠিক হলে আপনি পাস করবেন। দুনিয়ার কোন পরীক্ষার হলে আপনাকে প্রশ্ন আগে করা হবে না, প্রশ্ন আগে দেওয়া যাবে না, প্রশ্ন আগে কেউ দেবে না। কিন্তু আমার আল্লাহ আপনার থেকে কবরে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন হবে কবরে। এগুলো যদি আপনি পার হয়ে যান তাহলে গোটা রাস্তা আপনার জন্য সহজ। এই তিনটা প্রশ্ন কবরে গেলে দিবে, একদম তাৎক্ষণিক প্রশ্ন করা হবে সেরকম না। প্রশ্ন করবে কবরে, ফাঁস করে দিয়েছে বহু বছর আগে। হুজুরে কোন সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন কি গোপন নাকি ওপেন? দুনিয়ার কোন প্রশ্ন ওপেন করলে চাকরি গেছে নাকি আছে? চাকরি গেছে কে ভাই? দুনিয়ার কোন প্রশ্ন করলে কেস খাইতে, প্রশ্ন ফাঁস করলে কেস খাইতে হয়। কিন্তু আল্লাহ কবরে প্রশ্ন করবে তিনটা। বহু বছর আগ থেকে, যেদিন থেকে আপনি ইসলাম পেয়েছেন খাজা গরিব নওয়াজের হাত ধরে, সুবহানাল্লাহ, যেদিন থেকে আপনি শাহজালাল ইয়ামিনী, শাহ ফরাত, শাহ আমানত, শাহ বদর আউলিয়ার হাত ধরে ইসলাম পেয়েছেন, সেই দিন থেকে আপনি জেনেছেন কবরে প্রশ্ন হবে তিনটা। ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা যাদের কারণে কবরে প্রশ্ন তিনটা ইসলাম চিনেছি, সব মেনে নিল, তাদের শানে গুস্তাহি জীবনে মেনে নিব, মেনে নিবেন আপনারা? এই যারা না বুঝে, না জেনে, অল্প জ্ঞানের কারণে, জ্ঞানের গভীরতা না থাকার কারণে যে ভাইগুলো আজকে মাজারে হামলা করে গরু চুরি করছে, ছাগল চুরি করছে, বিভিন্ন রকম ডেকসি, ডেক, বিরানি চুরি করছে, আমি তাদেরকে বলতে চাই, ওগো আমার ভাই, জিয়ারত করা হারাম, জিয়ারত করা না জায়েজ, গরু চুরি করা কি হারাম? এটা কি ভালো মানুষের কাজ? আপনি এমন কোন কাজ করতেন এটা বন্ধ করে মুমিনের কোন কাজ করতেন? আপনি মাজারের মধ্যে বন্ধ করতে গিয়ে নিজে তো সুর হয়ে গেলেন। ঠিক কিনা বলেন না? মনে রাখবেন একটা জিনিস, সুর দিয়ে যাই হোক, গরু সুরের মাধ্যমে কোনদিন ইসলামে খেলাফত কায়েম হবে না, বাথরুম সাফ করা যাবে। ঠিক কিনা বলেন? আমরা মনে করি গরু সুরের মাধ্যমে ইসলামে খেলাফত বাংলায় কায়েম হবে না, গরু সুরের মাধ্যমে বাথরুম সুন্দরভাবে পরিষ্কার হবে, বাকি আর কোনো কিছু তারা পরিষ্কার করতে পারবে না। মানুষের কলব পরিষ্কার করতে পারবে তারা যাদের কলবে নবী আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে আজকে আমরা অহংকার করে কথা বলছি বাংলার জমিনে, আপনি মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার আপনজন সবাই মুসলমান। মনে রাখবেন এই অহংকারটা এনে দিয়েছে খাজা গরিব নওয়াজ। ঠিক কিনা বলেন? মনে আজকে যদি খাজা গরিব নওয়াজ বাংলার জমিন ইসলাম যদি এনে না দিত, আপনি আপনার দাদার আগের দাদা ইতিহাস যদি দেখেন, তারা সবাই ধুতি পরতো। ধুতি কি পরতো বলেন না? তারা সবাই ধুতি পরতো। এই বাংলার জমিনে ধুতি কুলে যিনি লুঙ্গি পরিয়েছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ কোন? এগুলো বাস্তবতা বলছি আপনাদেরকে, হয়তো খারাপ লাগবে কারো কারো। মনে রাখবেন এই দেশ মুসলমানের দেশ, আল্লাহর ওলিদের অবদানে হয়েছে। অতএব এই জমিনে দাঁড়িয়ে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি সেটা কোনোদিন মেনে নেওয়া যাবে? হ্যাঁ, আমরা কোনোদিন ভণ্ডামির পক্ষে ছিলাম না, নাই, থাকবো না, থাকতে পারি না। কারণ আমরা ভণ্ডামি কেন করতে হবে? আমাদের ভিতরে তো সব আছে। সুবহানাল্লাহ কন্যা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নিঃসন্দেহে জান্নাতি একটা দল,
এখানে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, আজকে থেকে বলে যাচ্ছি, এই লতিফপুরের জমিনে বলে যায় ভাইরা আমার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ভণ্ডামি করে, তারা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না, তারা এখনো নাই, তারা কোনোদিন সুন্নি হতে পারে না। সুন্নি কোনোদিন ভণ্ড নয়, আর ভণ্ড কোনোদিন সুন্নি নয়, ঠিক কিনা বলে? আর যারা সুন্নিয়তের নাম দিয়ে মাজার নিয়ে ব্যবসা করে, বাজার গরম করে, তাদেরকে বলে দিয়ে যায় মাজার ওয়ালার শান আল্লাহ বাড়িয়েছে, তোর বাড়ানোর কোনো দরকার। সে এমন ভাবে করে দান বাক্স নিয়া গরু ছাগলের বাজার বসাইয়া, কোন দরকার আছে ভাই? মাজার সেটা জিয়ারতের একটা স্থান, মানুষ যাবে সেখানে জিয়ারত করবে, সেই জিয়ারতের পক্ষে কথা বলতে বলতে আলেমরা সবগুলো দিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা আমাদের কথার উপর ভিত্তি করে আমাদের সাপোর্টকে বাহানা বানাইয়া যদি ভণ্ডামির চাষাবাস করেন, তাহলে আমরাই আপনাদেরকে গদি থেকে নামাতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? আমরাই গদি থেকে নামাতে বাধ্য হব। হক্কানি রব্বানি আউলিয়া যারা, তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করবেন, তাদের মাজারে জিয়ারত করবেন, তাদেরকে অবশ্যই অন্তর থেকে দেখবেন। আর যারা আল্লাহর আউলিয়াদের নাম দিয়ে বন্ড মাজার সাজিয়ে বাজার গরম করতেছে, তাদেরকে এইখান থেকে বয়কট করা শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো যদি বয়কট না করেন, আগামী সুন্নিয়তের সূর্য ডুববে, ভণ্ডামির জায়গা সুন্নিয়ত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন কর। এবং এই সময়ে যদি ভণ্ডামি থেকে বাঁচতে চান, একটা তরিকতের নাম বলে যায় আমি আপনাদেরকে, যেই তরিকত আমাদেরকে শাইন শাহ সিরকুট উপহার দিয়েছেন। এই তরিকতে আপনি ঢুকেন, ভণ্ডামি শব্দটার প্রতি আপনার ঘৃণ চলে আসবে। কারণ শাইন শাহ সিরকুট এমন ভাবে আমাদেরকে শিখিয়েছে, ভণ্ডামি যারা করে তারা কোনোদিন সুন্নি নয়, আর সুন্নিরা কোনোদিন ভণ্ডামি করতে পারে। আপনি দেখবেন জামিয়ে যাবেন, উরুস সেখানে হয়। কিভাবে উরুস হয় দেখে আসবে। উরুসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা এগুলো নাই সেখানে। কিভাবে উরুস করতে হয় শরীয়ত মোতাবেক সেখানে দেখে আসবেন। সেই জন্য ভণ্ডামিকে সাপোর্ট করবেন না, ওই তরিকতের অন্তর্ভুক্ত হবেন। গাউসিয়া কমিটি বাংলাদেশের ছায়ার নিচে আসবেন। দেখেছেন যখন মা সন্তানকে ছেড়ে দিয়েছে, সন্তান মাকে ছেড়ে দিয়েছে, বাবা সন্তানকে ছেড়ে দিয়েছে, সন্তান বাবাকে ছেড়ে দিয়েছে, সেই সময়ে গাউসিয়া কমিটির ধর্ম বর্ম সব কিছু এক সাইডে রেখে মানবতার ধর্মকে বেছে নিয়ে সবার জন্য সমানভাবে খেদমত করে গিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রকম একটা আধ্যাত্মিক সংগঠনের সাথে আমাদের নাম উঠুক, সেটা আমরা চাই কি চাই না? এটাকে রাজনৈতিক সংগঠন, মানবতার সংগঠন আমরা নয়। হিন্দু থেকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমার বাবাকে আমি ছেড়ে দিয়েছিলাম, গাউসিয়া কমিটির ভাইয়েরা করেছিল, ঠিক কিনা বলেন? আজকে থেকে গাউসিয়া কমিটির অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ। যারা যারা গাউসিয়া কমিটির অন্তর্ভুক্ত হবেন তারা ডান হাত তুলে বলুন মারহাবা। এটা একটা আধ্যাত্মিক সংগঠন। এই সংগঠনের সাথে নিসবত আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে। এই সংগঠনের সাথে নিসবত গৌসে পাক হয়ে হযরত মাওলা আলীর সাথে, মাওলা আলী হয়ে আমার দয়াল নবীর সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব এই সংগঠনটার সাথে অবশ্যই জড়িত থাকবেন। আমি গুনাহগার, এই সংগঠনের ক্ষুদ্রতম একজন খাদেম গোলাম। আল্লাহ আমাদেরকে গাউসিয়া কমিটির হাত ধরে আরো বৃহত্তর ভাবে মানবতার খেদমত করার তৌফিক শক্তি দান করুক, আমিন। যতটুকু আমরা আলোচনা করেছি মৃত্যু নিয়ে, কবরের আযাব নিয়ে সংক্ষেপ আলোচনা করেছি, এতটুকু অন্তত আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আমাদের সিলেবাসে তওবা ঢুকাবো ইনশাআল্লাহ, কোরআনের তিলাওয়াত ঢুকাবো ইনশাআল্লাহ, খবরের ভয় অন্তরে রাখবো ইনশাআল্লাহ। ওই মাহফিল সাকসেস যে মাহফিলে কবরের কথা হয়, সুবহানাল্লাহ কন্যা। ওই মাহফিল সাকসেস যে মাহফিলে মৃত্যুর স্মরণ করিয়ে দেওয়া হয়। তো অতএব আপনারা অবশ্যই আমল করবেন, মৃত্যুর ভয় রাখবেন অবশ্যই। কবরের মায়া যার কলবে থাকবে সেই কোনোদিন বেপরদা ফাহেসা কথা বলতে পারবে না, সেই কোনোদিন মিথ্যা গীবত নামাজ ছেড়ে দেওয়ার সেই নেশা তার ভিতরে ঢুকবে না। খবরের ভয় যার অন্তরে থাকবে সে অবশ্যই নামাজি, সত্যবাদী, ঘুষমুক্ত, সুদমুক্ত হবে, ইমানদারের কাতারে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলুন। আমি হুজুরদের থেকে দোয়া চাচ্ছি, গাউসিয়া কমিটির ভাইদেরকে আমি ধন্যবাদ মুবারকবাদ অন্তর থেকে জানাচ্ছি। আমি গুনাহগার, গোছানো কথা অল্প সময় বললাম। আমি যা বলেছি আপনারা যা শুনেছেন, আল্লাহ উভয়কে আমল করার মাধ্যমে আমাদের বাস্তব জীবনকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমার নবীর আদর্শেই আল্লাহ আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দিক। আমিন বলুন। আর একটু জবান করে বলুন আমিন। রিকোয়েস্ট ছিল আমি দুইটা লাইন বাংলার ঠাট্টায় একটা গজলের রিকোয়েস্ট করেছে, আপনারা কি পড়বেন আমার সাথে? পড়বেন আমার সাথে? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হয়ে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, ঠিক কি না? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হয়ে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হয়ে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। কবি বলছেন কত মহব্বত নিয়ে, দেখেন। লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মরদ, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মরদ, আরে রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, সুবহানাল্লাহ, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা আর আরে ফেলাই, হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো চাই, বলুন হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো চাই। একটা আওয়াজ করে বলবেন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলতে থাকবে, আমরা নারায়ে রিসালাতের স্লোগান বলে বলে নবীর কাছাকাছি যেতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।